বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিয়েটর অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট এই দুটোর মধ্যে কি ফারাক এবং বিজনেস অ্যাকাউন্ট কারা করবে এবং ক্রিয়েটর অ্যাকাউন্ট কারা করবে বা সিলেক্ট করবে। চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেই এবং শিখে নেই, এবং যদি কেউ ভুল করে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলে সেটিকে ক্রিয়েট অ্যাকাউন্ট কীভাবে আপনি সিলেক্ট করবেন, চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আমরা জেনে নেব। তো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি এমডি হাসান। বন্ধুরা আমি যে এখানে ইনস্টাগ্রামে শুধু যে কাজ করছি এমনটি নয়, আমি কিন্তু ইউটিউবে 3 থেকে 3.5 বছর কাজ করছি। তো আপনাদের যে তথ্যগুলি আমি দেই জেনুইন এবং সত্য তথ্যগুলি আপনাদের দিয়ে থাকি। তো বন্ধুরা আপনাদেরকে আমি রিয়েল এবং সত্য তথ্যগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে। তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেই ইনস্টাগ্রামের সেই গুরুত্বপূর্ণ সেটিং দুটি। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে ইনস্টাগ্রাম সেটিকে আমরা ওপেন করে নেব। তো আমি আমার ইনস্টাগ্রামটি ওপেন করে নিলাম, ভিডিওটি আমি স্টপ করে দিলাম। তারপরে নিচে এখানে আমার যে লোগো রয়েছে অ্যাকাউন্টের সেখানে টাচ করে দিলাম। এবারে কি করব, উপরে ডান দিকে এই যে 3 ডট এইখানে টাচ করে দেব। এখানে টাচ করার সাথে সাথে আপনার এখানে অনেকগুলি অপশান খুলে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে আমরা জেনে নেই বিজনেস অ্যাকাউন্ট কারা করবে এবং ক্রিয়েটর অ্যাকাউন্ট কারা সিলেক্ট করে রাখবে। তো বন্ধুরা যারা বিজনেস অ্যাকাউন্ট বলতে যারা বিজনেসম্যান, মনে করুন আপনার ল্যাপটপের বড় শপ রয়েছে, দোকান রয়েছে, আপনি ল্যাপটপের বিভিন্ন তথ্য আপনি ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন। আপনার ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, বা অন্য কোনো বিজনেস হতে পারে। আপনি সেই বিজনেসের বিষয়ে ভিডিও আপনি যদি আপলোড করে থাকেন তাহলে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর যদি আপনি ইউটিউব টিপস বা ইনস্টাগ্রাম, ফেসবুক এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে সমস্ত টিপসগুলো রয়েছে যেমন গেমিং, তারপরে কমেডি বা হিস্টোরি বা যে কোনো আর্টিস্ট, এরকম ধরনের যারা ভিডিও বানান তারা ক্রিয়েটর স্টুডিও কিন্তু সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। তা আমরা পরিষ্কার হয়ে গেলাম বিজনেস অ্যাকাউন্ট কারা করবে এবং ক্রিয়েটর অ্যাকাউন্ট কারা করবে। তো বন্ধুরা তা আমরা জানতে পারলাম বিজনেস অ্যাকাউন্ট এবং ক্রিয়েটর অ্যাকাউন্ট কারা সিলেক্ট করে রাখবে, ঠিক আছে বন্ধুরা। এবারে আসুন জেনে নেই ভুল করে যদি কেউ, আমি প্রথম থেকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। ভুল করে যদি কেউ ক্রিয়েটর অ্যাকাউন্ট সিলেক্ট করতে যে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে তাহলে সে কী করে ঠিক করবে। তো বন্ধুরা আসুন আমরা জেনে নেই। এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে ইনস্টাগ্রাম সেটিকে আমরা ওপেন করে নেব। ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করার পরে এখানে আমি আমার যে অ্যাকাউন্টের লোগো রয়েছে ডান দিকে এই লোগোতে টাচ করে দেব। লোগোতে টাচ করার পরে এখানে দেখুন ওপরের ঠিক ডান দিকে এখানে 3 ডট রয়েছে, এইখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে অনেকগুলি আপনারা অপশান কিন্তু পেয়ে যাবেন। তা আপনাকে যেটা করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে এখানে দেখুন বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোল, এইখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে বেশ অনেকগুলি অপশান খুলে যাবে। তো আপনারা এখান থেকে কি করতে হবে, একটু নিচের দিকে সেখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট, এইখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে দুটি অপশান খুলে যাবে। তো এবারে কি করবেন, এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবারে কি করবেন, এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এর উপরে টাচ করে দেবেন। এটিকে টাচ করার সাথে সাথে বেশ কয়েক সেকেন্ড প্রসেসিং হতে শুরু করবে। তারপরে আপনার যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এবার আসুন আমরা দেখে নেই আমার এটি কমপ্লিট হয়েছে কি না। দেখুন বন্ধুরা এখানে আমার প্রথমে লেখা ছিল সুইচ প্রফেশনাল অ্যাকাউন্ট বলে একটি অপশান ছিল, সেটা কিন্তু আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটা কিন্তু চলে গিয়েছে। অতএব আমার যে অ্যাকাউন্টটি সেটি বিজনেস থেকে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে বন্ধুরা। আসলে আমি যখন আইডি তৈরি করি আমার ভুলক্রমে দুটি অপশানের মধ্যে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটি সিলেক্ট করবো। তো আমার ভুল করে আমি বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেছিলাম, সেই জন্য আমার অ্যাকাউন্টটি ঠিক করে নিলাম, সাথে সাথে আপনাদের মাঝে শেয়ারও করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো বন্ধুরা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।